আজকে শেয়ার করব ইলিশ মাছের সহজ একটা রেসিপি। কম উপকরণে কম সময়ে চটজলদি তৈরি হয়ে যায়। জানি হয়তো এইভাবে অনেকেই রেসিপিটা বানিয়ে থাকতে পারেন, তবে আজকে যেভাবে আমি বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। এমনিতেই ইলিশ মাছ যেভাবেই রান্না হোক সেটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়, সেটার বলার অপেক্ষা রাখে না। তাই একটু স্বাদমতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। মিক্সিং জারের মধ্যে একটা মশলা বানিয়ে নেবো। 7-8টা কাজু, 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব। তারপর অ্যাড করে দেবো 2 টেবিল চামচ মতো টক দই। তারপর খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দেবো। মিক্সিং জারটা ধুয়ে খুব সামান্য জলও অ্যাড করে দেবো। এবারে সেম মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো সাদা সর্ষে, একটু কালো সর্ষে, কাঁচা লঙ্কা। জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবারে এই সর্ষের পেস্টটাকে খুব ভালো করে ছেঁকে নেব। কেউ চাইলে না ছেঁকেও রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন, তবে একটু ছেঁকে নিলে আমার মনে হয় বেশি ভালো হয় খেতে। খুব ভালো করে মিক্সিং জারটা ধুয়ে আরও একটু জল দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এবারে ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে 1 চামচ কালো জিরে আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে রাখা পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, খুব ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে শুধুমাত্র অ্যাড করব একটু স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য চিনি। চিনিটা অপশনাল, চাইলে কিন্তু স্কিপ করা যেতেই পারে। খুব ভালো করে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। এবারে জলটা খুব ভালো মতো ফুটে গেলে, মানে একবার খুব ভালো করে বয়েল চলে এলে ইলিশ মাছের পিসগুলোকে অ্যাড করে দেবো। আর উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্না করে নেবো 12 থেকে 15 মিনিট। তো মাছের তেলটা খুব ভালো মতো উপরে চলে এলেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। গরম ভাতের সাথে ইলিশ মাছের এই রেসিপিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। কম উপকরণে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে নেওয়া যেতেই পারে। তো এই রেসিপি দেখে কখনো বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।